একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করতেছি। তার মধ্যে আমাদের দেখো প্রথমে আসবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ কৌণিক ভরবেগ বলতে কি বুঝো, এগুলো ভালো করে সংজ্ঞাগুলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য শিখবে। আর ম্যাথ পড়ার জন্য, গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের গাণিতিক সূত্রগুলো তোমরা কি করবে, ফলো করবে, অনুসরণ করবে। তো এখান থেকে দেখবে কৌণিক ভরবেগ বলতে কি বুঝো। কৌণিক ভরবেগ বলতে কি বুঝো, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ বলে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা এই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে ম্যাথমেটিক্যাল ফর্ম থেকে ডেফিনিশনটা তোমরা দিতে পারবে। কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস ভেক্টর, এখানে অবস্থান ভেক্টর, আর ও এর ভরবেগের, এখানে পিটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ। তোমরা জানো পি ইজ ইকুয়াল টু কত এমবি। লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, পি ইজ ইকুয়াল টু কত এমবি। বিটা হচ্ছে রৈখিক বেগ। তো এখানে কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও কণার রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কি বলা হয়, কৌণিক ভরবেগ বলে। এখান থেকেই দেখে তোমরা সংজ্ঞাটা দিতে পারবে। এখন দেখো, অঙ্ক করার সময় আমরা সূত্রটা, এটা এমসিকিউ, তো আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগের ভেক্টর রূপ কোনটা সেটা দেবে, এই জন্য এটা জানতে হবে। এখানে এল ইজ নট ইজ ইকুয়াল টু পি ক্রস কত এল, আর ক্রস পি হবে, আর ক্রস পি হবে, আর ক্রস কি হবে, পি হবে। তাহলে আর আমরা যদি স্কেলার ফর্মে লিখি, আর পি কত সাইন থেটা, আর পি কত সাইন থেটা দাঁড়াবে, আর পি সাইন থেটা। তো এখান থেকে আর ব্যাসার্ধ ভেক্টর পি হচ্ছে যে কত এমবি, সাইন কত, যদি কোনো বস্তু বৃত্তকার পথে কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তকার পথে আবর্তিত হয়, তাহলে সেক্ষেত্রে তার যে কোনো মুহূর্তে আমাদের ভরবেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণের পরিমাণ কত হয়, 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এখান থেকে এম বি কত আর লিখতে পারি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকুয়াল টু আমরা এম বি আরও লিখতে পারি। অঙ্ক করার সময় এই সূত্রটা আমাদের খুব বেশি কাজ দেবে। এল ইজ ইকুয়াল টু এম বি আর লিখতে পারি মানগত দিক দিয়ে। আর এখানে এককটা দেখেই বলে ফেলতে পারতেছি আমরা, এর এককও মাত্রা লিখো। এককটা কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড, কারণ কিলোগ্রাম ব্যাগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এখানে দূরত্বের আরেকটা মিটার আছে, কিলোগ্রাম মিটার স্কোয়ার। তাহলে এককটা হচ্ছে যে আমাদের, এককটা হচ্ছে কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড, কৌণিক ভরবেগের একক। আর ডাইমেনশনটা দেখো, মাত্রাটা হচ্ছে যে আমাদের, মাত্রাটা দেখো কৌণিক ভরবেগটাকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দ্বারা সূচিত করি। এখানে এম এল স্কোয়ার টি ইনভার্স, এম এল স্কোয়ার কত, টি ইনভার্স, এ হচ্ছে তার ডাইমেনশন, এখানে দেখো আমাদের 3 নাম্বার যে প্রশ্ন, কোনো বস্তুর কৌণিক ভরবেগ 25 কিলোগ্রাম মিটার স্কোয়ার বলতে কি বুঝো, সেই সংজ্ঞাটা আমি তোমাদের এই অনুধাবন প্রশ্নটার আনসারটা দিচ্ছি। তার আগে আমি এই 4 নাম্বারটা থেকেই, যেহেতু এটা আমি ডিফাইন করব, এই জন্য এটা একটু করতেছি। 4 নাম্বার, কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন, তাহলে সেটা দেখো, কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল আমাদের, আর কৌণিক বেগ হচ্ছে যে কত, ওমেগা। এল ইজ ইকুয়াল টু আমরা কি, আই ওমেগা। 4 নাম্বার আমাদের কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু কত, আই ওমেগা। এখানে এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক, আর ওমেগাটা হচ্ছে যে কি, কৌণিক বেগ। কৌণিক সরণের হারকে কি বলা হয়, কৌণিক বেগ। এখন আসো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন 3তে, কোনো বস্তুর কৌণিক ভরবেগ 25 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড বলতে কি বুঝো। তাহলে আমি এখান থেকে আমরা জানি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এটা যদি 25 কিলোগ্রাম আমাদের কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড করতে হয়, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এখানে আই ইজ ইকুয়াল টু 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার, আর ওমেগাটা যদি আমি 25 রেডিয়ান পার সেকেন্ড ধরি,
তাহলে আমার এখানে 20 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড আসবে। তাহলে আমি কিভাবে এটা ডিফাইন করব, সেটা একটু দেখো। কোনো বস্তুর কৌণিক ভরবেগ 25 কিলোগ্রাম মিটার স্কোয়ার, কোনো বস্তুর কৌণিক ভরবেগ 25 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড বলতে বোঝায় ওই বস্তুর কৌণিক ভরবেগ 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার জড়তার ভ্রামক বিশিষ্ট কোনো বস্তুর কৌণিক বেগ 25 রেডিয়ান পার সেকেন্ড হলে যে কৌণিক ভরবেগ হবে তার সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আবার ভালো করেই বলতেছি অনুধাবন আমাদের প্রশ্নের আনসারটা 3 নাম্বার। কোনো বস্তুর কৌণিক ভরবেগ 25 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড বলতে কি বুঝো? কোনো বস্তুর কৌণিক ভরবেগ 25 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড বলতে বোঝায় ওই বস্তুর কৌণিক ভরবেগ 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার জড়তার ভ্রামক বিশিষ্ট কোনো বস্তুর কৌণিক বেগ 25 রেডিয়ান পার সেকেন্ড হলে যে কৌণিক ভরবেগ হবে তার সমান। তাহলে আশা করি আমাদের 4 নাম্বার পর্যন্ত ক্লিয়ার হলো। আর এখানে তোমাদের কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা লিখলেই হবে, L ইজিক্যাল টু কত, I ওমেগা। এখন হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্নটা। 5 নাম্বার প্রশ্নটা, হোয়াট ইজ টর্ক? দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদের দেখো হোয়াট ইজ টর্ক। টর্কটা কি? টর্কের আমাদের আমি বিকল্প যে প্রতিশব্দগুলো আছে বলতেছি। টর্ক, টর্ক বা ঘূর্ণন বল বা বলের ভ্রামক বা দ্বন্দ্বের ভ্রামক। আমি আবার বলতেছি, টর্ক বা ঘূর্ণন বল বা বলের ভ্রামক বা দ্বন্দ্বের ভ্রামক। হ্যাঁ, এটা আমাদের 4টা টর্ক বা ঘূর্ণন বল বা বলের ভ্রামক বা দ্বন্দ্বের ভ্রামক, এই 4টা আমাদের সেম থিংস। তাহলে হোয়াট ইজ টর্ক? আমাদের ঘূর্ণন বলটা কি দেখো। টর্কটা টর্কটা হচ্ছে যে এই যে যেই বল কোনো বস্তুতে প্রযুক্ত হয়ে কৌণিক ত্বরণ সৃষ্টির ক্ষমতা রাখে। টর্কটা হচ্ছে আমাদের এক প্রকার বল। কোন বল? যেই বল বস্তুর মধ্যে প্রযুক্ত হয়ে বস্তুর মধ্যে কৌণিক ত্বরণ সৃষ্টি করতে পারে। এই জন্য এটার অপর নাম হচ্ছে যে, আমাদের টর্কের অপর নাম হচ্ছে যে কি, কৌণিক অর্থাৎ ঘূর্ণন বল। টর্কের অপর নাম হচ্ছে যে কি, ঘূর্ণন বল। বল আর টর্ক এক জিনিস নয়। বলটা হচ্ছে আমাদের এমনি যা কোনো বস্তুকে, স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়। কিন্তু টর্কটা হচ্ছে ঘূর্ণন বল, যেই বল বস্তুর মধ্যে প্রযুক্ত হয়ে কৌণিক ত্বরণ সৃষ্টি করে, তাই হচ্ছে টর্ক। আর আমাদের যে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন সেটা হচ্ছে টর্ককে টাউ দ্বারা সূচিত করা হয়। টাউ ইজিক্যাল টু, আমি এখানে আর ক্রস কি লিখতে পারবো, এফ লিখতে পারবো। অর্থাৎ আর ক্রস বলতে ক্রস প্রোডাক্টের ক্রস। তো কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয়, টর্ক বলে। টর্ক টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ। কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয়, টর্ক বলে। টর্কের আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে, গাণিতিক রূপটা হচ্ছে ভেক্টর ফর্মে। টর্ক টাউ ইজিক্যাল টু আর আর ক্রস ভেক্টর কত, আর ভেক্টর ক্রস প্রোডাক্টের ক্রস, তারপর হচ্ছে যে আমাদের কত, এফ। এটাই একক হবে যে আমাদের নিউটন মিটার। একক হবে যে কি, নিউটন মিটার। একক নিউটন মিটার। এখন অঙ্ক করার সুবিধার্থে দেখো, এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি স্কেলার ফর্মে, টাউ ইজিক্যাল টু আর এফ কত, সাইন থেটা। আর এফ কত, সাইন থেটা। তাহলে এখানে আর এফ সমান কত, এম এও লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর এখান থেকে আমাদের যদি থেটাটা যদি 90 ডিগ্রি কোণে হয়, তাহলে যদি থেটা 90 ডিগ্রি হয়, সাইন কত, 91 হয়ে যায়। তখন আমরা টাউ ইজিক্যাল টু যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এম এ কত, আর লিখতে পারবো আমরা। এম এ আর লিখতে পারবো, এই ফর্মেও আমরা লিখতে পারবো স্কেলার ফর্মে টর্কের। এককটা হচ্ছে যে আমাদের নিউটন মিটার হবে, একক হবে যে নিউটন মিটার। আর ডাইমেনশনটা একক নিউটন মিটার। আর ডাইমেনশনটা দেখো, মাত্রাটা হচ্ছে যে আমাদের মাত্রাটা হচ্ছে এম এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার কত, -2। এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার আমাদের -2। এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। দেখো আমি তোমাদের একটু দেখাই দিই। এই যে এম এর জন্য এম, এ হচ্ছে এল টি টু দ্য -2, আর এর জন্য এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দ্য -2, এই হচ্ছে আমাদের ডাইমেনশন তার জন্য। আসো শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে কি করো, সম্পর্ক স্থাপন করো। অর্থাৎ টর্ক টাউ ইজিক্যাল টু আমাদের কত, আই আলফা।
টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। টর্ক টাউ ইজ ইকুয়াল টু কত, আই আলফা। এখানে টর্ক টর্ক আমাদের টাউ ইজ ইকুয়াল টু জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক ইনটু আমাদের কি কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। দ্যাট মিন্স টর্ক ইজ ইকুয়াল টু জড়তার ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ। টর্ক ইজ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু কত, আই আলফা। এখন দেখো আমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে কোন দৃঢ় বস্তুর টর্ক 15 নিউটন মিটার বলতে কি বুঝো? কোন দৃঢ় বস্তুর টর্ক 15 নিউটন মিটার বলতে কি বুঝো? তাহলে তোমরা যদি এখান থেকে এই যে অনুধাবনমূলক প্রশ্নটার আনসারটা তোমরা দিতে পারবে। এখানে যদি আমি 15 নিউটন মিটার আনতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে আয়ের পরিবর্তে যদি আমি এখান থেকে 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার বসাই, আর এখানে যদি আমি 15 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার বসাই তাহলে আমার কত আসবে, ওই যে অত 15 নিউটন মিটার আসবে। তাহলে এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটু ভালো করে দেখো, আমাদের বোর্ড প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বরে, কোন দৃঢ় বস্তুর টর্ক 15 নিউটন মিটার বলতে কি বুঝো? আমি 15 নিউটন মিটার দিলাম, আরও যে কোনো সংখ্যা মান দিতে পারে। তাহলে তোমরা এদিকে একটু খেয়াল করো, আমরা জানি টর্ক টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। এখন ডিফাইন করতে যাচ্ছি তাকে, কোন বস্তুর আমাদের টর্ক 15 নিউটন মিটার বলতে বোঝায় যে টর্ক যে পরিমাণ টর্ক 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার জড়তার ভ্রামক বিশিষ্ট বস্তুতে 15 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করে তাকেই বোঝায়। তাহলে আমি আবার বলতেছি, কোন দৃঢ় বস্তুর টর্ক 15 নিউটন মিটার বলতে বোঝায় যে পরিমাণ টর্ক 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার জড়তার ভ্রামক বিশিষ্ট বস্তুতে 15 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলতেছি, কোন বস্তুর উপর প্রযুক্ত টর্ক 15 নিউটন মিটার বলতে কি বুঝো? কোন দৃঢ় বস্তুর টর্ক 15 নিউটন মিটার বলতে বোঝায় যে পরিমাণ টর্ক 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার জড়তার ভ্রামক বিশিষ্ট বস্তুতে 15 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করে তাকে বুঝায়। এই হচ্ছে আমাদের প্রশ্নের আনসার। আশা করি তোমরা এখানে বেশ কিছু আমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে শিখে লিখবে বেশ কয়েকবার, কারণ এখানে যে সংজ্ঞাগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, আর গাণিতিক সম্পর্কগুলো ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে।